দর্শক, সোলার পিসিইউ এমপিপিটি নিয়ে আমাদের দেশে অনেক নির্মাতা অনেক ধরনের সোলার পিসিইউ প্রস্তুত করেন। প্রথমত আমাদের দেশে বেশি প্রচলিত আছে আপনার 4 স্টেপ আইপিএস বোর্ড দিয়ে আপনার পাকিস্তানি একটা এমপিপিটি দিয়েই ম্যাক্সিমাম লোকজন সোলার পিসিইউ করে থাকেন। আমরা এটাও করেছি, তাছাড়া ডিএসপি ভার্সনটাও করছি। তবে সোলার পিসিইউ মূলত সেক্ষেত্রে 2টা ডিসপ্লে ব্যবহার করতে হয়, ইনফরমেশান আপনার 2টা ডিসপ্লেতে দেখতে হয়। তো আমরাও এখন দীর্ঘদিন যাবৎ সোলার পিসিইউ নিয়ে চিন্তাভাবনা করছি বা এটা নিয়ে আমরা গবেষণা করছি বা ভালো মানের সোলার পিসিইউ করার জন্য চেষ্টা করছি। তো এটা আমাদের বর্তমানে 1000V একটা হাইব্রিড সোলার পিসিইউ। এটাতে এমপিপিটি ইউজ করা হয়েছে 40 অ্যাম্পিয়ার। আপনি 550 থেকে 700 ওয়াটের একটা প্যানেল থেকেই আপনারা এটা চালাতে পারবেন ছোটোখাটো ফ্যামিলির জন্য। এটা লোড পাবেন সর্বোচ্চ 800 ওয়াট, কন্টিনিউয়াস আপনি 600 থেকে 700 ওয়াট চালাইতে পারবেন। এবং ট্রাক অ্যাম্পেয়ার, যেটা এমপিপির সর্বোচ্চ অ্যাম্পেয়ার থাকবে হলো 40A। তো আমরা এখন এটা লোডে গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে সুইচটা, এটার কয়েকটা বিশেষত্ব আছে। সেটা হলো আমাদের মালগুলো ডুয়েল আউটপুট ইন্টারলিভ এবং চার্জিং এবং ব্যাকআপের পর মুহূর্তেই ট্রান্সফর্মার আইসোলেশন হয়ে যায়। এতে আপনার পাওয়ার লসটা অনেক কম হয় এবং আভ্যন্তরীণ তাপমাত্রা অনেকটাই কম থাকে। তো এক্ষেত্রে এখন আমরা সুইচটা অন করলাম, দেখি লোডে অবস্থাটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি। আমাদের আউটপুট ভোল্টেজ এখন 221 আছে। এখন লোড দিয়ে আমি 800 ওয়াট পর্যন্ত, 200 ওয়াট, 221 আছে, 400 ওয়াট, 221 আছে, তারপরে আপনার 600 ওয়াট, ঠিক আছে, 220। এবার আরেকটা বাল্ব দেখি, একটা বাল্ব খুঁজতেছি, 800 ওয়াট, 218। এই হলো আমাদের লোডের কন্ডিশন। তাছাড়া এটা আপনার নো লোড অ্যাম্পেয়ার, এই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ 1.5 আছে। 12 ভোল্টে 1.5 নো লোড কারেন্ট অনেক কম, কারণ সোলারের মালামাল মানুষ ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। এখন বিদ্যুৎ সাশ্রয় এই পারপাসটা যদি না হয়ে উপরন্ত তার যদি আরও বিদ্যুৎ বেশি ব্যয় হয়, তো এটা ব্যবহার করার বা করার কোনো মানে হয় না। এটা আপনি নর্মাল আইপিএস হিসেবেও ব্যবহার করতে পারবেন এবং সোলারের যে কোনো ব্যাটারি সেটিংস, চার্জিং আপনার অল মোড আছে, বাল্ক মোড, ফ্লোট মোড, গ্র্যাভিটি মোড, এভরিথিংস। এই যে একটা চার্জ মোড গ্র্যাভিটিতে আছে। এটা আপনি এখানে সেটিংস মেনু আছে, সেটিংস মেনু থেকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। একই ডিসপ্লেতে আপনি সোলার ইনফরমেশান, সোলারের থেকে প্রাপ্ত ওয়াট, রান আওয়ার, সবগুলো জিনিস আপনি দেখতে পাবেন। এখানে একটা আমরা ব্যাটারি মিটার ব্যবহার করেছি। তো অনেকেই এই ধরনের পণ্য উৎপাদন করতেছেন। আমাদেরটা কেমন মনে হলো এ সম্পর্কে আপনারা মতামত দিন। যদি কোনো কিছু আরও উন্নত করার প্রয়োজন হয় আমরা করব। এটা সোলার চার্জ যখন আপনার 14.4 হবে তখনই এটা ব্যাকআপ মোডে চলে যাবে, তখন পূর্ণ লোডটা সোলার থেকে ব্যবহার করতে থাকবেন। ছোটোখাটো ফ্যামিলির জন্য সারাদিনে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই 1000V পণ্যটি আপনারা সুলভ মূল্যে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আমি আভ্যন্তরীণ চিত্রটা আপনাদের একটু দেখাই। কভারটা আমরা খুলে ফেললাম। এই যে আমাদের ট্রান্সফর্মারটা 5.25 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি ইউজ করা হয়েছে। এখানে তামাই ইউজ করা হয়েছে, তামার 4 ওয়্যার আউটপুটে ব্যবহার করা হয়েছে। আর যে মসফেট বোর্ডটা, এটা 4/16টা মসফেট ব্যবহার করছে। এমসিইউটা ব্যবহার করা হয়েছে আপনার STM32। তো এই হলো সর্বোপরি ব্যাপারটা। এখানে আপনি বিদ্যুৎ সাশ্রয়ের যে ব্যাপারটা, এই ব্যাপারটা খুব ভালোভাবে পাবেন। এবং আমার মনে হয় না আমাদের দেশে এখনও ট্রান্সফর্মার আইসোলেট, তারপরে স্ক্রিন
আপনার আলো চলে যাওয়া, মানে ডার্ক মোড, এই জিনিসগুলো, তারপর সেটিংস অপশন, এত সব কিছু মিলিয়ে এখনও কেউ করতে পারছে কি না আমার জানা নেই। তবে এটা সবচেয়ে আরও একটা ব্যাপার, ওটা সম্পূর্ণ সাইন ওয়েভ আউট। আপনার কোনো অ্যাপ্লায়েন্সের জন্য এটার কোনো ক্ষতির কোনো কারণ নেই। আমরা চেষ্টা করছি সর্বোৎকৃষ্ট মানের পণ্য দিয়ে একটা সোলার পিসিউ করার জন্য, মানে গুজামিল দিয়ে বা দুই ডিসপ্লেতে বা আপনার আলাদাভাবে। এটা দেখেন আপনি, এটা দিস ইজ ইন্টারকানেক্টেড। এই একই এমসিইউতে সোলার পিসিউ প্লাস এমপিপিটি বোথ ড্রাইভ করছে। এই যে কানেক্টর, এই কানেক্টরটা আমি দুইটা সেকশনে ভাগ করছি, যদিও কানেকশন 8টা, কিন্তু আমি তার পজিটিভ এবং নেগেটিভ দুইটা করে দিয়ে স্ট্রং করে দিয়েছি। আর এইটা হলো এমপিপিটি পার্ট, এমপিপিটির পিছনে কুলিং ফ্যান, এই হলো আপনার ট্রান্সফরমার। এটা আমাদের পিসিইউ বোর্ড। এটা আমরা 2 কেভিএ পর্যন্ত বর্তমান মুহূর্তে করতেছি, আরও মানে গবেষণার পরে আরও করবো। তাছাড়া আমাদের যে এমপিপিটিগুলো সেগুলো ডুয়েল আউটপুট। আপনি যদি সোলার থেকে 80 অ্যাম্পিয়ার পান বা 60 অ্যাম্পিয়ার পান, সেক্ষেত্রে আপনার যখন লোড থাকবে তখন সে আপনার ওই 80 অ্যাম্পিয়ার লোডে দিয়ে দেবে। কিন্তু ব্যাটারির ক্ষেত্রে সে যদি আপনার 15 অ্যাম্পিয়ার সেটিংস থাকে, যত অ্যাম্পিয়ারই থাক, 15 অ্যাম্পিয়ার উপরে লোড উইদাউট লোড এনি হাউ, সে কখনোই ওটা এক্সিড করবে না। এই আমাদের বক্তব্য। আমাদের এমপিপিটিও প্রচুর পরিমাণ প্রোডাকশন চলতেছে এবং ভালো মানের উন্নতভাবে করতেছি আমরা। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। এটা যদি কারো প্রয়োজন হয় আপনারা ক্রয় করতে পারবেন। এটা 2 বছর আপনারা সেবা পাবেন। যেটা সার্ভিসটা হলো যে কোনো স্পেয়ার্স কোনো কিছুই আপনার লাগবে না, এটা আমরা সেবা দেবো 2 বছর ইনশাল্লাহ। এই পণ্যটা ভালোভাবে মার্কেটে রান করবে বিধায় আমি এটার ভিডিও করলাম এবং আপনাদের জ্ঞাতার্থে আমি এটা জানালাম। আসসালামু আলাইকুম।